আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? এবার যীশুখ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীন। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরানে অস্ত্র সরবরাহ করেছে বা করতে যাচ্ছে চীন, এমন অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার ১৩ এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ ধরনের খবর প্রকাশ করলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই। মার্কিন গণমাধ্যম সিএনএন দাবি করেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সময় দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বেইজিং ইতোমধ্যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে। তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত ব্রিফিংয়ে জানান, চীন সবসময় সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। তিনি আরও বলেন, আমরা ভিত্তিহীন অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত অপসংযোগের বিরোধিতা করি। ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং দেশটির তেলের বড় ক্রেতা চীন। তবে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। বিশ্লেষকদের মতে চীন ইরান সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক এইচ.এ. হেলিয়ার। গত সপ্তাহান্তে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও বর্তমানে ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। সিএনএনের এক অনুষ্ঠানে হেলিয়ার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হওয়া সবার জন্যই মঙ্গলজনক এবং আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে আরও কয়েক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনা থেকে ইরানের সাথে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যর্থতার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেলবন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করেন। তবে বিশ্লেষক হেলিয়ার মনে করেন, ট্রাম্পের এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানিরা লড়াই করে টিকে থাকতেই বেশি পছন্দ করে। এবার যীশুখ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যীশুখ্রিস্টের বেশে নিজের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার ১৩ এপ্রিল নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের কোনো মন্তব্য ছাড়াই এই ছবিটি পোস্ট করেন তিনি। ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেছিলেন যে যারা যুদ্ধ শুরু করেন তাদের হাত রক্তে মাখা থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদেই ট্রাম্প এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার পোস্টে পোপকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। এমনকি তিনি দাবি করেন যে ট্রাম্প নিজে হোয়াইট হাউসে না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানে টিকে থাকা সম্ভব হতো না। ট্রাম্পের কট্টর অনুসারীদের মধ্যেও এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকে তাকে এই বিতর্কিত ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছে। এর আগেও ট্রাম্প নিজেকে বিভিন্ন জনপ্রিয় সিনেমার চরিত্রে ফুটিয়ে তুলতে এআই ছবির আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান যে তিনি পোপ লিওর কর্মকাণ্ড পছন্দ করছেন না। ট্রাম্পের অভিযোগ, পোপ নাকি ইরানের পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অভ্যন্তরীণ অপরাধের বিষয়ে নমনীয়, যদিও পোপ লিও কখনোই ইরানের পারমাণবিক অস্ত্রকে সমর্থন করেননি।